শেখ হাসিনার পরিবারসহ 10টি শিল্প গ্রুপের দুর্নীতি ও পাচার হওয়া ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ নিয়ে চলতি বছরের শেষ দিকে সুসংবাদ আসছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এমন আশার কথা জানিয়েছে। বিপরীতে অর্থনীতিবিদরা প্রশ্ন রেখেছেন, এক এক তদন্ত সংস্থার এক এক রকম তথ্য দিচ্ছে। তারা মনে করেন, পাচার হওয়া অর্থ সম্পদ ফেরাতে সংস্থাটির কর্মদক্ষতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। ল ফার্মগুলো তাদের কার্যক্রম অব্যাহত রাখছে এবং সেখানে খুব ভালো প্রোগ্রেস আছে আমাদের, এবং আশা করা যায় যে এই বছরের শেষ নাগাদ সিভিল প্রসিডিংসে আমাদের একটা ভালো একটা অগ্রগতি হবে। এমন আশাবাদ জানানো বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIUর আপডেট তথ্য বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার সহ দেশের 10টি শীর্ষস্থানীয় শিল্প গ্রুপের মোট ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। এই জব্দ করা অর্থ সম্পদের মধ্যে ১৯,০০০ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে দেশের বাইরে। আর অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্য বলছে, আওয়ামী শাসনামলের ১৫ বছরে দেশ থেকে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকার বেশি। সেই হিসেবে হাসিনা সরকারের পতনের পর এখন পর্যন্ত পাচার করা সেই অর্থ সম্পদের মাত্র 0.68% শনাক্ত করে জব্দ করা গেছে। ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যে তথ্য দিচ্ছে এনবিআর তথ্যের সাথে মিলছে না। আবার আপনার দুর্নীতি দমন কমিশন যে তথ্য দিচ্ছে সেই তথ্যের সাথে আবার কারোর মিলতেছে না। সুতরাং মানে প্রত্যেকটা প্রতিষ্ঠানের তথ্য এক এক রকম। কেউ বলছে যে ৭৬,০০০ কোটি টাকার সম্পদ পাওয়া গিয়েছে, কেউ বলছে ২ লাখ কোটি টাকার সম্পদ পাওয়া গিয়েছে। সুতরাং আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমাদের একটা স্বচ্ছ, একটা ট্রান্সপারেন্ট একটা ইনফরমেশন আমাদের এখন এই মুহূর্তে দরকার। পাচার করা অর্থ ফেরত আনা বেশ কঠিন আর সময় সাপেক্ষ। আর এই অর্থ ফেরত পেতে পাচারকারীর অর্থের প্রবাহ শনাক্ত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। টাকাটা তারা ও দেশে নিয়ে গেছে, তারা একটা ডিফেন্স নেওয়ার চেষ্টা করতেছে যে ওই দেশের গভর্নমেন্ট একটা গ্যারান্টি দিয়েছিল যে এখানে টাকা ইনভেস্ট করলে কোনো সমস্যা নাই, প্রসিড অফ ক্রাইম আকারে ওখানে দেখছে না, তাহলে আমরা হয়তো বা টাকাটা আনতে কষ্ট হবে। কিন্তু আমরা যদি প্রমাণ করতে পারি যে প্রসিড অফ ক্রাইম আকারেই ওরা দেখবে এটাকে, তখন অবশ্যই টাকাটা ফেরত আনা সম্ভব। দেশ থেকে লোপাট হওয়া সম্পদ ফিরে পেতে আইনি লড়াই বেড়েছে। এখন পর্যন্ত দায়ের করা হয়েছে ৯৮টি মামলা। এর মধ্যে 9টি মামলা চার্জশিট দাখিল এবং 4টি মামলা রায় হয়েছে। পাচার করা অর্থ সম্পদ ফেরতে ১৮০ দেশের সাথে BFIUর সমঝোতা স্মারক রয়েছে। আর MLAR হয়েছে মাত্র 2টি দেশের সাথে। পাচারকৃত অর্থ কোথায় আছে, পাচারকৃত সম্পদ কোথায় আছে এবং এটা লিগাল ইস্যুগুলো আমরা কিভাবে আমরা ব্যাটেল করব, সেই বিষয়গুলোকে আমাদেরকে দেখভাল করতে হবে। শুধু তথ্য বিনিময় চুক্তি করলে হবে না। এই সরকারের যে প্রতিশ্রুতি যে অর্থ পাচার হয়ে গেছে সেগুলো ফেরত নিয়ে আসা, তো সেটার জন্য আমাদের খরচের দিকে তাকালে চলবে না। এই প্রক্রিয়াটাকে বন্ধ করতে হবে। তো বন্ধ করার জন্য কিন্তু এই অর্থ ফেরত নিয়ে আসাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আলোচনা, তথ্য, অভিযোগ, উদ্যোগ যাই হোক না কেন, বাস্তবতা বলছে পাচার হওয়া অর্থ ফেরতে বৈশ্বিকভাবে সফলতার হার 7% কম। অত্যন্ত জটিল, দীর্ঘমেয়াদী এই লড়াইয়ে বাংলাদেশের সফলতার হার শূন্যের কোটায়। কিছু মামলা হয়েছে, নামে মামলা হয়েছে, আমরা তো কোনো কার্যকরিতা দেখছি না, কোনো অগ্রগতি দেখছি না। মামলা দ্রুত নিষ্পত্তি করে তাকে বিচার সম্পন্ন করতে হবে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।